আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট্ট একটা দিনের ভিডিও। আসলে খুব ডিটেইলসলি কোনো কিছু শেয়ার করতেছি না। টুকটাক যতটুকু ভিডিও করছি। আর সত্যি কথা বলতে এই গরমে তো রান্না বান্না করতে ইচ্ছাই করে না আমার। আর ভিডিওস করা তো প্রশ্নই আসে না, কারণ একটা ভিডিও করতে অনেকটা টাইম লেগে যায়। কারণ আহ, একটা সেট আপের একটা বিষয় থাকে, মানে সবকিছু মিলেই একটু ঝামেলা হয়ে যায়। আর ভিডিওস মেক করা তো থাকেই, বাট আমি ভয়েস ওভার দিয়ে এডিট করার টাইম পাই না, কারণ কিছুদিন থেকেই একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছে দিনগুলো। আর কিছুদিন থেকেই হচ্ছে আমি আমার আপুদের বাসায় ছিলাম, এই জন্যই আসলে হচ্ছে ভিডিওস গুলো আপলোড করা হয়নি। এই ভিডিওস গুলো আরো 5-6 দিন আগের ভিডিও। কিছুদিন থেকে আমার চালের গুঁড়ি রুটি আর সুজি খাইতে খুব ইচ্ছা হচ্ছিল। রুটি বানানোর পর তো আমার মাংস খাইতে ইচ্ছা হচ্ছিল, বাট এত গরমে মাংস রান্না করা আর একটা ঝামেলার বিষয়, এই জন্য আমি আর অত প্রেশার নিয়ে নেই। তো রান্না বান্না করার পর কিন্তু অনেকগুলো থালা বাসনও জমে যায়, সেগুলো একটু ধোয়াধুয়ি করে নিচ্ছিলাম। আর আগের দিনেরও কিছু কড়াই ছিল যেগুলোকে আমি ভিজিয়ে রাখছিলাম, সেগুলোকে একটু টুকটাক ধুয়ে নিব। সন্ধ্যার দিকে আমি একটু বাইরে গেছিলাম, মানে একটু টুকটাক শপিং টপিং করতে। তো আমি এই বেডশিটটাও নিয়ে আসছি, আর সাথে সাথে আমি একটা 3 পিসও নিয়ে আসছি, মানে একটা সুন্দর দেখে গরমের সময় পরার জন্য একটা কামিজ আনছি, যাতে এই গরমে আমি পরতে পারি। কারণ সিল্ক টাইপ বা অন্যান্য যেসব ম্যাটেরিয়ালস বা ফেব্রিক ম্যাটেরিয়ালস বলতে যেসব ফেব্রিকের কাপড় আছে, ওইগুলো আসলে গরমের সময় পরা যায় না। কটন আর লিলেন টাইপের জামা কাপড়ে আমি হচ্ছে গরমের সময় বেশিরভাগ পরার চেষ্টা করি। আর বাসায় তো আমি হচ্ছে বেশিরভাগ টাইমে হচ্ছে লিনেনের কাপড় পরার চেষ্টা করি, 3 পিসও পরি না। আমি আসলে অনেকগুলো কামিজই দেখছিলাম, বাট সবকিছুর পরেই ঘুরে ফিরে আমার এই হোয়াইট কালারের উপরে পিঙ্ক কালার প্রিন্ট, এইসব কালারই বেশি পছন্দ হয়, আমি জানি না কেন। বেডশিটের সাথে তো কোল বালিশের কভার আনতে একদমই মনে ছিল না, খুলে দেখি নাই। পরে আসলে বাসার খুব কাছাকাছি, মানে শিরোমণির ওইখানে থেকেই কিনছিলাম, তো ওইখানে যেই আবার আনা যাবে। অতিরিক্ত গরম পড়ার কারণে তো আমি চুলে তেল দেওয়াই বাদ দিয়ে দিছি, কারণ চুলে তেল দিলে আমার মাথা ঘেমে আরো আমার মাথায় আরো ব্যথা শুরু করে দেয়, জানি না কেন। কিন্তু স্যাফরন অয়েলটা আসলে খুব ঠান্ডা থাকে, আমি যখন এটা মাথায় দিই আমার মাথাটা আরো ঠান্ডা হয়ে যায়। তো স্যাফরন অয়েল আর অল্প একটু আছে এই বোতলটাই, তো আমি পাম্প করতেছিলাম, তো বের হচ্ছিল না, পরে আমি মুখটা খুলে বের করছি। যেহেতু অতিরিক্ত গরম পড়ছে এই জন্য আমি অল্প করেই চুলে তেল দিব। আর আমি অয়েল হচ্ছে অনেকগুলো একসাথে মিক্স করে ইউজ করি। অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন এই হেয়ার অয়েলটা আমি কি করবো না, ইনশাল্লাহ আপনাদের সাথে খুব দ্রুতই শেয়ার করব যখন আমি এই হেয়ার অয়েলটা বানাবো নতুন করে তখন। এরপর রাত্রেবেলা আমি হচ্ছে কিছু ডিম আনছিল, সেগুলোকে হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে ফ্রিজে রাখবো। আমি আগেও বলছি মেবি ডিম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে বা ফ্রিজে যেই খাবারই রাখবেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করবেন, তাহলে ফ্রিজে কোনো জাম বা পোকামাকড় হবে না। আমি সবসময় ডিম একসাথে অনেকগুলো কিনে আনার চেষ্টা করি, কারণ ডিম বেশিরভাগ টাইমে আমার খাওয়া হয়। আর সত্যি কথা বলতে 2-3 বছর আগেও আমার ডিম খাইতে কেমন যেন একটা অস্বস্তি ফিল হচ্ছিল। এর আগেও খাইতাম, বাট ওই টাইমটা কেমন যেন আমি একদমই ডিম খাইতে পারতেছিলাম না। তারপর এখন আবার ঠিক হয়ে গেছে। আসলে এক একটা খাবার এক এক টাইমে খাইতে ইচ্ছা হয় না, আবার কোনো কোনো টাইমে খাইতে ইচ্ছা হয়। এক্সট্রা আর কিছু ডিম ছিল যেগুলো এখানে ধরছিল না, তো ওইটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি উপরে। আমার ফ্রিজ একদমই ফাঁকা, কারণ ফ্রিজটাকে আমি পরিষ্কার করছিলাম, এই জন্য ফ্রিজটা একদমই ফাঁকা রয়েছে। সবকিছু শেষ করে খাবার দাবার দেন আমি ফ্রিজটাকে পরিষ্কার করছিলাম। একটা ডিম ফেটে গেছিল, মানে 2টা ডিম ফাটছিল। তো একটা ডিম হচ্ছে তল থেকে ফাটছিল, তো ওইটাকে আমি ভাবছিলাম মার্কার দিয়ে একটু চোখ পোক এঁকে দিই। তো ওইটা করার পর না আমার আরো ইচ্ছা হচ্ছিল, তো আমি আরো 2টা ডিমে করছি।
এরপর আমার একটু আম খাইতে ইচ্ছা হচ্ছিল, তো এই আমগুলো যে এত পরিমাণ টক ছিল, তো এই আমটা দিয়ে আমি শুকনো মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মিক্স করে খাচ্ছিলাম। ভালোই লাগছিল, কিন্তু খাওয়ার পর খুব বিচ্ছিরি লাগতেছিল। এরপর আপুদের সাথে চলে গেছিলাম হচ্ছে খুলনা নিউ মার্কেটে। ওইখান থেকে কিছু খাবার দাবার এনে আমরা রাত্রেবেলা খাইছিলাম। আর আমি এখানে আরহামের সাথে একটু খেলা করতেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।